হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে জিআইতে, সেটা হচ্ছে ক্লক। ক্লকটা শুরু করার আগে হয়তো তোমরা ভাববে এখন যে ক্লক মেইনলি আমরা হাতে ঘড়ি পরি বা দেওয়ালে বাড়িতে আমরা দেখতে পাই, কিন্তু এখন আমাদের দেখতে হবে যে এইটা কি কাজে লাগবে এবং যে কোনো পরীক্ষার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে আমরা দেখব যে কি কি জিনিসটা আমাদের এখানে ডিসকাস করতে হবে। তো এখন আমরা ক্লকটার যে পার্টগুলো বা কি কি আমরা যেগুলো টার্মগুলো আমরা এখানে দেখতে পাই সেটা একটু দেখব, ঠিক আছে? তো ক্লকে আমরা প্রথমে তিনটে টার্ম দেখতে পাই। সেটা হচ্ছে এক, কোইনসাইড, দুই, অপোজিট, আর তিন, রাইট অ্যাঙ্গেল। এই তিনটে জিনিস কি কি? নর্মালি এটাকে বলা হয়, যখন আমরা ঘড়ি দেখব, ঘড়িতে যখন 12টা বাজে, কোইনসাইডটা হচ্ছে যখন 12টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 12 ঘরে থাকে। এটাকে দেখতে ঠিক এরকম লাগে, এটাকে বলা হয় কোইনসাইড, ঠিক আছে? এইবার অপোজিট কোনটা? যখন ঘড়িতে 6টা বাজে তখন দেখবে মিনিটের কাঁটা 12 ঘরে থাকে, মিনিটের কাঁটা তোমার হচ্ছে 6 ঘরে, আর মিনিটের কাঁটা হচ্ছে তোমার 12 ঘরে, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে তোমার 6 ঘরে থাকে, ঠিক আছে? এইবার রাইট অ্যাঙ্গেলটা কোনটা? সেটা 3টে হতে পারে অথবা 9টা হতে পারে, যেটা খুশি, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3টে নতুন টার্ম শিখলাম। সেটা হচ্ছে কোইনসাইড, আরেকটা হচ্ছে অপোজিট, আরেকটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার এইগুলোকে আরো অন্যান্য টার্মে ইউজ করা হয় এবং সেগুলো কোয়েশ্চেনে থাকে। সেটা কি? কোইনসাইডকে বলা হয় 0 ডিগ্রি। কেন? কারণ দেখবে এই যে যখন ঘড়িতে 12টা বাজছে, এই 12টার সময় দেখো মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একটা আরেকটার ওপরে থাকে, ঠিক আছে? আবার আরেকটা দেখছো অপোজিট বলে যেটা দেওয়া আছে। অপোজিট মানে হচ্ছে যেটা দেখবে এই যে দেখো, যেটা হচ্ছে তোমার 6টা বাজে যেটা হয়, ঠিক আছে? কারণ এই দুটো কাঁটার মধ্যে দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে? আরেকটা যেটা পার্ট থাকে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল অবশ্যই সেটা কি? অবশ্যই 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা 3টে টার্ম দেখলাম। সেটা হচ্ছে কোইনসাইড, অপোজিট, আর একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার কোইনসাইডটা কিরকম সেটা একটু ছবিটা দেখে নাও আরেকবার। যখন ঘড়িতে 12টা বাজবে তখন হচ্ছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে থাকে, ঠিক আছে? তাই জন্য ওটাকে 0 ডিগ্রিও বলা হয়। আবার যখন অপোজিট হচ্ছে তখন হচ্ছে দেখবে একদম পুরো 6টার সময় যেটা হয়, ঠিক আছে? একটু ইমাজিন করো, তাহলেই হবে, ঘড়ি দেখতে হবে না, তাই ইমাজিন করো। তারপরে হচ্ছে যখন রাইট অ্যাঙ্গেল হচ্ছে যখন ঘড়িতে 3টে বাজে নর্মালি, সেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি, বা 9টা বাজবে যখন তখন সেটাকে রাইট অ্যাঙ্গেল হয়, ঠিক আছে? আরো টার্মগুলো কি বললাম? 0 ডিগ্রি, এটা হয়ে গেল 180 ডিগ্রি, আর এটা অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে? এইবার এছাড়াও আরেকটা খুব টার্মে দেয়, কোইনসাইডটা যেমন বলে যে স্ট্রেট লাইন অ্যান্ড টুগেদার, স্ট্রেট লাইন অ্যান্ড টুগেদার। অপোজিটটাকে বলা হয় স্ট্রেট লাইন বাট নট টুগেদার, স্ট্রেট লাইন বাট নট টুগেদার, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল যেরকম নর্মালি 90 ডিগ্রি ছিল থাকবে, ঠিক আছে? তাহলে আমরা টার্মগুলো শিখলাম, টার্মগুলোকে দেখতে কিরকম লাগে সেটা দেখলাম। কারণ আমরা এই কোইনসাইড বা অপোজিট বা রাইট অ্যাঙ্গেল এটা সম্বন্ধে, রাইট অ্যাঙ্গেলটা যদিও বা আমরা জানি, কিন্তু এই কোইনসাইড বা অপোজিট সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না ক্লকটা শেখার আগে, তাই তো? তাহলে এখন আমরা দেখতে পেলাম যে কোইনসাইড বললে আমরা এই দুপুর 12টা যখন বাজবে বা রাত 12টা যখন বাজবে সেটাকে আমরা বুঝবো। একটা এক্সাম্পল হিসেবে বললাম, অপোজিটটাকে আমরা বলবো যখন 6টা বাজবে, আর রাইট অ্যাঙ্গেলটা যখন হচ্ছে 3টে অথবা 9টা বাজবে, ঠিক আছে? এই অবধি আমাদের ফার্স্ট পার্টটা হলো। এবার একটু বলে রাখি, এই কোইনসাইড প্রত্যেক ঘন্টায় একবার করে হয়, কোইনসাইড প্রত্যেক ঘন্টায় একবার করে হয়। তাহলে আমাদের দিনে 24 ঘন্টা, কিন্তু তাহলে 12 ঘন্টার রেসপেক্টে আমি যখন কাউন্ট করব, 12 ঘন্টার রেসপেক্টে 12 আওয়ার্সের রেসপেক্টে এটা 11 টাইমস হয়, 11 টাইমস হয়, ঠিক আছে? তাহলে 12 আওয়ার্সের রেসপেক্টে 11 টাইমস হয়। তাহলে 24 আওয়ার্সের রেসপেক্টে 22 টাইমস হবে, তাই তো? তাহলে এইবার দেখো, তাহলে 22 টাইমস বললাম,
অপোজিটটাও তাই, ঘন্টায় একবার করে হয়, তাই জন্য ঘন্টায় যখন একবার করে হচ্ছে তাহলে 12 ঘন্টায় একবার করে কম হচ্ছে। কোন টাইমটা সেটা আমি পরে বলে দিচ্ছি, কিন্তু একবার করে কম হয়। কিরকম, আমি একটা ক্লক ড্র করলাম, তোমরা লিখে রাখতে পারো এটার সাথে সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল 12 ঘন্টা দেওয়া রয়েছে, 12টা ঘন্টা আমরা লিখেছি ক্লকের মধ্যে। তাহলে এই 11 থেকে 1 আমরা এটাকে হাইলাইট করলাম, 5 to 7 হাইলাইট করলাম, 2 to 4 হাইলাইট করলাম, আর লাস্টে 8 to 10 হাইলাইট করলাম। তাহলে দেখো আমরা এই যে 12টা ঘন্টা রয়েছে, এই 12টা ঘন্টাকে আমরা 4টে পার্টে ভেঙে দিলাম, তাই তো 3 ঘন্টা 3 ঘন্টা করে আমরা 4টে পার্টে ভেঙে দিলাম। এইবার তোমরা যখন ঘড়ি এরকম ড্র করবে খাতার মধ্যে, তখন এখানে এইভাবে লিখে রাখবে যে এই যে 11টা থেকে 1টা, এটা জাস্ট নোট হিসেবে তোমরা লিখে রাখতে পারো, কিন্তু নিজের মতে বা নিজের মনে করে কিভাবে লিখে রাখবে এইভাবে লিখে রাখতে পারো যে 11টা থেকে 1টার মধ্যে একবার কম হয়, 11টা থেকে 1টার মধ্যে একবার কোইনসাইড কম হয়, এইভাবে লিখে রাখতে পারো। আর এমনি নোট হিসাবে যাতে ছবিটা দেখলে তোমাদের মনে পড়ে যায় বা ছবিটা দেখলে তোমরা বুঝতে পারো, তাহলে কিভাবে লিখবে, এখানে লিখবে 1 টাইম 0 ডিগ্রি, শর্টে লিখে রাখলাম 1 টাইম 0 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে 1 টাইম 0 ডিগ্রি মানে এই 2 ঘন্টার গ্যাপে দুবার হওয়ার কথা ছিল, তার বদলে একবার হচ্ছে। ঠিক আছে, তাহলে একবার যখন হচ্ছে তাহলে একবার হচ্ছে না। ঠিক আছে, আবার তাহলে এখানে আমি লিখে দিয়েছি 1 টাইম 0 ডিগ্রি, ঠিক তার অপোজিটে তাহলে এখানে আবার লিখে দেবো 1 টাইম 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 টাইম 180 ডিগ্রি যখন লিখলাম, তার মানে কি 5টা থেকে 7টার মধ্যে 2 ঘন্টার গ্যাপ, যেখানে 2 ঘন্টায় দুবার হওয়ার কথা তার বদলে আমাদের এখানে একবার হচ্ছে, একবার হচ্ছে না, কারণ ডিরেক্ট 6টার সময় একবার হয় বলে দিয়েছিলাম আগে, আর এখানে বলেছেন যে ডট 12টার সময় একবার কোইনসাইড হয়। ঠিক আছে, তাই জন্য 11টা থেকে 1টার মধ্যে একবার হচ্ছে, 5টা থেকে 7টার মধ্যে একবার হচ্ছে, এইভাবে ধরে রাখতে পারো, অথবা এইভাবে বলতে পারো যে 11টা থেকে 1টার মধ্যে একবার কম হচ্ছে। ঠিক আছে, আর 5টা থেকে 7টার মধ্যে একবার কম হচ্ছে, অপোজিট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 11টা থেকে 1টা হয়ে গেল, আর 5টা থেকে 7টা হয়ে গেল, রাইট? তাহলে আমাদের পড়ে কি রইল, 2টো থেকে 4টে আর 8টা থেকে 10টা। ঠিক আছে, তাহলে 2টো থেকে 4টে এইটা আমাদের কি বাকি রয়ে গেল, সেটা হয়ে গেল 90 ডিগ্রিটা বাকি রয়েছে বা রাইট অ্যাঙ্গেলটা বাকি রয়েছে। এইবার আমরা বলেছি যে 0 ডিগ্রি 1 টাইম পার আওয়ার হচ্ছে 180 ডিগ্রি 1 টাইম পার আওয়ার হচ্ছে কিন্তু 90 ডিগ্রি 2 টাইমস পার আওয়ার, ঘন্টায় দুবার করে হয়। ঠিক আছে, তাহলে ঘন্টায় যদি দুবার করে হয় তাহলে আমাদের 24 ঘন্টায় 48 বার হওয়ার কথা, যেমন আগেরগুলো 24 ঘন্টায় 22 বার হয়েছে, একবার করে কম হয়েছে, তাই তো 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার হয়েছে। কিন্তু এখানে তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখতে হবে তাহলে 90 ডিগ্রিটা হচ্ছে 48 ঘন্টায় 44 টাইমস, 44 টাইমস। ঠিক আছে, এবার কেন বা কোন সময়টা হচ্ছে না, তাহলে এই যে দেখো মার্ক করে রেখেছি বা আমরা হাইলাইট করে রেখেছি, দেখো 2টো থেকে 4টে, 2টো থেকে 4টে টোটাল ঘন্টার গ্যাপ কতটা, টোটাল ঘন্টার গ্যাপ হচ্ছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় আমাদের 4 বার হওয়ার কথা, তাই তো, তার বদলে আমাদের হচ্ছে 3 টাইমস। ঠিক আছে, এখানেও তাই, এখানে আমাদের কি হচ্ছে 3 টাইমস হচ্ছে, একবার করে কম হচ্ছে। কেন, কারণ 2টো থেকে 3টে 1 ঘন্টার গ্যাপ, দুবার হওয়ার কথা, তার বদলে ডিরেক্ট বা ডট 3টের সময় হচ্ছে, সেটা 2টো থেকে 3টে অথবা 3টে থেকে 4টের মধ্যে মাঝখানে হচ্ছে, ডট 3টের সময়, তাই জন্য আমাদের কি হচ্ছে একবার করে কম হচ্ছে। ঠিক আছে, এইবার তাহলে এইটুকুনি আবার আমরা বুঝতে পারলাম যে 2টো থেকে 4টে এবং 8টা থেকে 10টা আমাদের রাইট অ্যাঙ্গেল একবার করে কম হচ্ছে, তাই জন্য 12 ঘন্টায় 24 বার হওয়ার বদলে দুবার কমে যাচ্ছে 22 বার, আর 24 ঘন্টায় কতবার হচ্ছে 48 বারের পরিবর্তে 44 বার। ঠিক আছে, তাহলে আবার আমি প্রথম থেকে একবার বলছি, আমরা 3টে টার্ম শিখলাম, সেটা হচ্ছে কোইনসাইড, অপোজিট, আর কি শিখলাম, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার সেখান থেকে কি হলো জিনিসটা, সেটা হলো যে আমরা সেটাকে আরো কি কি টার্মে জানতে পারি, সেটা আমরা জানতে পারি কোইনসাইডকে 0 ডিগ্রি,
অপোজিটকে 180 ডিগ্রি, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেলকে হচ্ছে 90 ডিগ্রি। সেটা আরো কি কি টার্মে আসতে পারে রাইট অ্যাঙ্গেলটা বাদ দিয়ে? সেটা রাইট অ্যাঙ্গেলটা বাদ দিয়ে আসতে পারে যে 0 ডিগ্রিটা হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড টুগেদার হিসাবে বলে দেওয়া থাকতে পারে। আরেকটা কি দেওয়া থাকতে পারে, 180 ডিগ্রি যেটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে স্ট্রেট লাইন বাট নট টুগেদার। ঠিক আছে, তাহলে টার্মগুলো হয়ে গেল। এবার হচ্ছে কোইনসাইড ঘন্টায় একবার করে হয়, তাই 12 ঘন্টায় 12 বার হওয়ার বদলে এই যে 11টা থেকে 1টা সেটা একবার কম হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা যখন একবার কম হয়ে যাচ্ছে তাই জন্য 12 ঘন্টায় কি হয়ে গেল, একবার কম 11 বার। আবার ঠিক সেরকমই 180 ডিগ্রি, সেটাও কি হচ্ছে 12 ঘন্টায় 11 বার হচ্ছে। প্রত্যেক ঘন্টা একবার করে হয় কিন্তু 12 ঘন্টায় 11 বার হচ্ছে কেন, 5টা থেকে 7টা দেখবে দেওয়া আছে, 5টা থেকে 7টার মধ্যে একবার কম হচ্ছে, তাই 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। আর লাস্ট হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা ঘন্টায় দুবার করে হয়, তাই দুবার করে হলে সেটা দেখো যে দেওয়া রয়েছে 2টো থেকে 4টে এবং 8টা থেকে 10টা, সেটাও দেখো তাহলে কি হয়ে যাচ্ছে তোমার একবার করে কম হচ্ছে, তাই জন্য 12 ঘন্টায় 24 বারের পরিবর্তে 22 বার, 24 ঘন্টায় 44 বার। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের কমপ্লিট। এইবার এই যে ছবিটা আমরা এঁকেছিলাম, যেই ছবিটা আমরা এঁকেছিলাম সেখানে কোশ্চেন কিরকম ভাবে আসতে পারে, আমি জাস্ট এবার লিখলাম কোশ্চেন কিভাবে আসতে পারে। তোমাকে কোশ্চেন বলতে পারে, আমি নর্মালি বাংলায় এমনি নর্মালি বলে দিচ্ছি যে কোশ্চেনটা এরকম বলতে পারে যে 8টা থেকে 1টার মধ্যে, 8টা থেকে 1টার মধ্যে কতবার কোইনসাইড হচ্ছে, 8টা থেকে 1টার মধ্যে কতবার কোইনসাইড হবে। তাহলে আমরা নর্মালি কাউন্ট করব 8টা থেকে 1টা, তাহলে 8টা থেকে 1টা মানে 1 2 3 4 5 ঘন্টা, তাই তো? আমরা জানি প্রত্যেক ঘন্টায় একবার করে হয়, রাইট? তাহলে আমাদের নর্মালি 5টা ঘন্টায় 5 টাইমস হওয়ার কথা, তাই তো? কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা যেটা মনে করো আগের ছবিটাতে আমি করেছিলাম যে টাইম পিরিয়ডটা আমাদের কভার করছে কিনা। ঠিক আছে, তাহলে কভার করছে যদি করে যায় তাহলে আমাদের একবার মাইনাস করতে হবে, কারণ এই যে 8টা থেকে আমি 1টার কথা বলেছিলাম 5 ঘন্টা, সেই 5 ঘন্টার মধ্যে আমার দেখো 11টা থেকে 1টা এই যে স্লটটা, টাইম স্লটটা আমি যেটা বলে দিয়েছিলাম সেই টাইম স্লটটা পড়ছে, তাই তো? তার জন্য আমাকে কি করতে হবে, এই যে টাইম স্লটটা একবার করে কম হয় আমি এইমাত্রই বলেছিলাম, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে আমার একবার কম হয়ে যাবে। ঠিক আছে, এইবার তাহলে 8টা থেকে 1টা যখনই বলবে 5 ঘন্টায় 5 বারের বদলে একবার হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এটা ধরো দেওয়া রইল। এইবার যদি বলতো এই সেম কোশ্চেনটাই 8টা থেকে 12টার মধ্যে কতবার কোইনসাইড হচ্ছে, একবার লক্ষ্য করে দেখো 11টা থেকে 1টা আমার যে টাইম স্লটটা দেওয়া ছিল সেটা কি আমার কভার করেছে? কভার করেনি, কারণ মাঝখানে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এই যখন টাইমটা আমার কভার করেনি, যত ঘন্টা আমার দেওয়া আছে ঠিক তত ঘন্টাই আমার ততবার অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 8টা থেকে 12টা 4 ঘন্টা, 4 ঘন্টায় 4 বারই হবে, 4 আওয়ার্সে 4 বারই হয়, 4 টাইমস। ঠিক আছে, ঠিক সেরকমই এটা গেল কোইনসাইড। তাহলে আমাকে কোইনসাইডের যদি কোয়েশ্চেন করে তাহলে আমাকে ঠিক এই 11টা থেকে 1টা স্লটটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেম আবার যখন বলবে একটা কোয়েশ্চেন করলো যে 2টো থেকে 8টার মধ্যে কখন অপোজিট হবে বা কতবার অপোজিট হবে, কতবার অপোজিট হবে, তাহলে 2টো থেকে 8টা, রাইট? তাহলে 2টো থেকে 8টা মানে হচ্ছে 1 2 3 4 5 6, 6 ঘন্টা গ্যাপ বা 6 ঘন্টার ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা সেখানে কি করতে পারি, আমাদের দেখতে হবে এই যে 5টা থেকে 7টার যে স্লটটা আমরা করেছিলাম সেটাকে কভার করছে, অবশ্যই দেখাই যাচ্ছে। তাহলে যখন আমার এই স্লটটা কভার করছে তাহলে আমি শুধু দেখবো আমার এই টাইম পিরিয়ডটা টোটালটা কত, 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 6 বারের বদলে কি করতে হবে, সেটাকে 1 কমিয়ে দিতে হবে, কারণ এখানে আমি বলেই দিয়েছিলাম যে একবার কম হয়। ঠিক আছে, তাহলে এখানে 6 ঘন্টার বদলে 6 ঘন্টায় 6 বারের বদলে 5 বার হবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই কোশ্চেনটায় যদি তোমাকে বলতো যে 2টো থেকে 6টা, একদম সেম কোশ্চেন আমি রিপিট করছি, 2টো থেকে 6টা। ঠিক আছে, তাহলে 2টো থেকে 6টা হলে আমাকে তাহলে কি দেখতে হবে, 2টো থেকে 6টা এই যে 5 to 7 টাইম স্লটটা সেটা কি কভার করেছে, কভার করেনি। ঠিক আছে, তাহলে কভার যখন করেনি তাহলে 2টো থেকে 6টা যত ঘন্টা হবে ঠিক তত ঘন্টায় ততবারই আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে 4 ঘন্টা হলো, 4 ঘন্টায় অ্যান্সার কত হবে, 4 বার হবে। ঠিক আছে,
এইবার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই যে টাইমটা বা 11টা থেকে 1টা স্যার আপনি বললেন বা 5টা থেকে 7টা আপনি বললেন, স্যার এই টাইমে যদি রাইট অ্যাঙ্গেল বলে 11টা থেকে 1টার সময় বা 5টা থেকে 7টার সময় যদি রাইট অ্যাঙ্গেলটা বলে, তাহলে কি হবে? তাহলে আমি দেখব যে এই যে 5টা থেকে 7টা আমার টাইম স্লটটা রয়েছে, তাই তো 5টা থেকে 7টা যে টাইম স্লটটা রয়েছে, আমাকে কোয়েশ্চেন করলো যে 4টে থেকে 8টার মধ্যে কতবার রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? এবার আমাকে বলো 4টে থেকে 8টার মধ্যে রাইট অ্যাঙ্গেলের কোনো স্লট কি আছে? নেই, কারণ আমরা বলেছিলাম 2টো থেকে 4টে আর 8টা থেকে 10টা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের স্লট। তাহলে যখন আমাকে 4টে থেকে 8টার মধ্যে রাইট অ্যাঙ্গেলের কোশ্চেন জিজ্ঞেস করেছে যে কতবার হবে, সেই স্লটটা যেহেতু নেই, তাহলে 4টে থেকে 8টা মানে কত? 1 2 3 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য কতবার হতে হবে? 4 দুগুণে 8, তাহলে 4 × 2 8 টাইমস হয়ে যাবে, কারণ রাইট অ্যাঙ্গেল দুবার করে হয়, ঠিক আছে? ঠিক সেরকমই আবার যদি তোমাকে বলে 11টা থেকে 1টার স্লটের মাঝখানে যদি এরকম কোশ্চেন করে যে 9টা থেকে 2টো অপোজিট কতবার হবে, তাহলে 9টা থেকে 2টো তুমি এবার মাথায় করে 5টা থেকে 7টা তো স্লটটা ভাগ করা আছে বা ওর জন্য অ্যালট করা আছে যে অপোজিটের জন্য। তাহলে আমরা কি করব? 9টা থেকে 2টো মানে 1 2 3 4 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় আমরা কি করব? 5 ঘন্টায় 5 বার আমাকে এখানে অ্যানসার করতে 5 × 1, তাহলে অ্যানসার হয়ে যাবে 5 টাইমস, ঠিক আছে? তাহলে ঠিক সেরকমই আমরা আবার যদি বলি রাইট অ্যাঙ্গেলের বেলা, তাহলে রাইট অ্যাঙ্গেলের বেলা আমরা কি করব? রাইট অ্যাঙ্গেল যদি তোমাকে কোশ্চেন করে যে 1টা থেকে 6টার মধ্যে রাইট অ্যাঙ্গেল কতবার হবে, তাহলে 1টা থেকে 6টা মানে 5 ঘন্টার গ্যাপ। এইভাবে তাহলে আমরা আস্তে আস্তে মুখে মুখে এবার ক্যালকুলেট করবো। 1টা থেকে 6টা মানে 5 ঘন্টার গ্যাপ, 2টো থেকে 4টে এর মাঝখানে রয়েছে, তার মানে একবার কম হবে। তাহলে এবার 1টা থেকে 6টা মানে 5 দুগুণে 10, 10 বারের বদলে কত হবে? 9 টাইমস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ঠিক এরকমই 7টা থেকে 11টা, 7টা থেকে যদি 11টা বলে, তাহলে 7টা থেকে 11টা মানে হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টায় কি করতে হবে? একবার কম হবে, ঠিক আছে? তাহলে 4 ঘন্টার মানে 8 টাইমসের বদলে 7 টাইমস হবে, ঠিক আছে? তাহলে ঠিক এইভাবে আমাদের এই পার্টগুলো, কারণ এখান থেকে এরকম ভাবে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে এখান থেকে কতবার করে অপোজিট রাইট অ্যাঙ্গেল অথবা 0 ডিগ্রি আমরা পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের পার্টটা আমরা শুরু করছি একটা বিরতির পর।